দেখছো আকাশের কি অবস্থা? এখানে তো থাকাই যাবে না। জঙ্গলে জঙ্গলে থাকলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একদম বাঁচতে পারবো না। আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল ছেড়ে পালাতে। কার্টুন ভিডিওর ডিমান্ড প্রচুর রয়েছে, কিন্তু সব রকমের কার্টুন ভিডিও বানালেই কি আপনার ভিউজ আসবে? আপনাকে কোয়ালিটিফুল কার্টুন মেকিং করতে হবে যেগুলো বাচ্চারা প্রচুর দেখে। তো আপনারা যদি দেখতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাবেন যে এখানে অনেক কার্টুন চ্যানেল রয়েছে, যেমন রঙিন গল্পের ঝুড়ি, তারপরে যদি দেখেন আর টুনটুনি পয়েন্ট, জাঙ্গু কিডস, কোকো টিভি। এখন আমি যদি আপনাদের এই টাইপের আরো চ্যানেল দেখাই, চাঁদের বুড়ি, কুটন টিভি, টুনটুনি কার্টুন বাংলা, তো এখান থেকে আপনাদেরকে যদি আমি ভিডিওর ভিউজ গুলো দেখাই, লাস্ট 6 দিন আগে ভিডিও আপলোড করেছে 88K ভিউজ, লাস্ট 13 ডেজ 257K ভিউজ। আমি যদি অন্য চ্যানেলে যাই তাহলে দেখবেন যে এখানে 21 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে 44,000 ভিউজ, একদিন আগে আপলোড করেছে 40,000 ভিউজ। আমি যদি অন্য চ্যানেলে যাই তাহলে দেখা যাচ্ছে যে 7 দিন আগে ভিডিও আপলোড করেছে 21,000 ভিউজ, 2 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে 63,000 ভিউজ। আমি যদি এখানে চলে আসি, 3 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে 10,000 ভিউজ, একদিন আগে ভিডিও আপলোড করেছে 49,000 ভিউজ। এখানে যদি চলে যায়, 2 দিন আগে ভিডিও আপলোড করেছে 1,03,000 ভিউজ, এখানে 9 দিন আগে ভিডিও আপলোড করেছে 1,85,000 ভিউজ। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে কার্টুন মেকিং করে চ্যানেলগুলো কত কত ভিউজ গেইন করছে এবং এখান থেকে কি পরিমাণ ইনকাম করছে তার সামান্য একটা আইডিয়া আমরা নিব সোশ্যাল ব্লেড থেকে। তো সোশ্যাল ব্লেডে চলে যাই, যাওয়ার আগে চ্যানেলের ইউআরএলটি কপি করি। চ্যানেল ইউআরএলটি কপি করে সোশ্যাল ব্লেডে যদি ইউআরএলটা পেস্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন তো এই চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা ইন্ডিয়ান একটা চ্যানেল। এই চ্যানেলে আপনার লাস্ট 30 ডেজ আপনার টোটাল ভিউজ গেইন করেছে প্রায় 43 মিলিয়ন, এবং এখানে এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে $11,000 থেকে $175,000, $1,75,000। তো গাইজ, আপনারা বুঝতে পারছেন যে এখানে সোশ্যাল ব্লেড আসলে এটা এক্সাক্ট কোনো ভ্যালু দেখায় না, একটা এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে। আমি যদি এটার যদি আমি 20%ও যদি আমি ক্যালকুলেট করি তো হিউজ হিউজ ডলার ইনকাম করছে জাস্ট এই কার্টুন ভিডিও মেক করে। তো আমি একটা অন্য চ্যানেলে চলে যাই। তো এই চ্যানেলটি যদি দেখেন, দেখা যাচ্ছে যে লাস্ট 30 ডেজ আপনার 1.88 মিলিয়ন ভিউজ গেইন করেছে, এবং এখান থেকে তারা আপনার $471 থেকে $7,500 পর্যন্ত আর্নিং। তো 20%ও যদি আমরা হিসাব করি দেখা যাচ্ছে হিউজ হিউজ ডলার আর্নিং করেছে। তো অন্য চ্যানেলে চলে যাই। আমরা যদি এই চ্যানেলটিতে যাই, এটা একটা ফেমাস চ্যানেল, অলরেডি ভেরিফাইড টিকমার্ক আপনারা দেখতে পাচ্ছেন, কোকো টিভি। আপনার 4.92 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তো আমি যদি এই চ্যানেলটিতে দেখি, এই চ্যানেলটি হিউজ ইনকাম করছে পার মান্থ। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, লাস্ট 30 ডেজ প্রায় 22.5 মিলিয়ন ভিউজ গেইন করেছে এই চ্যানেলটি, এবং এই চ্যানেল এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে পার মান্থ $5,700 থেকে $90,000 পর্যন্ত। তাহলে আপনারা একটু চিন্তা করুন যে কত পরিমাণে ভিউজ পাচ্ছে এই চ্যানেলগুলো এবং কি পরিমাণে আর্নিং করছে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কিভাবে আপনারা এই কার্টুন ভিডিও মেক করবেন শুধু কপি এন্ড পেস্ট করে। আপনাদের নিজস্ব কোনো কন্টেন্ট হতে হবে না, জাস্ট আপনার একটু মেধা আর একটু শ্রম দিয়ে আপনারাও এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও মেক করতে পারেন এবং সেটা দিয়ে আপনারাও এখানে আর্নিং করতে পারেন। তো তার জন্য আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে, প্রথমে আপনার লাগবে হচ্ছে একটি কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনি যে কোনো স্টোরি দিয়ে তো আসলে ভিডিও করলে তো সেই ভিডিওটা কোয়ালিটিফুল হলো না। তো আপনাদেরকে আগে কন্টেন্ট চুজ করতে হবে যে আপনি কি কন্টেন্ট দিয়ে কার্টুনটি মেক করবেন। তো এর জন্য আপনারা সিম্পলি আপনারা ইউটিউবে চলে আসতে পারেন। ইউটিউবে এসে আপনারা এখানে সার্চ করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। ইউটিউবে এসে আপনারা যদি এখানে লিখতে পারেন পশু পাখির গল্প,
তো আপনারা এখান থেকে অনেক অনেক কার্টুন পেয়ে যাবেন, এগুলো গল্প আপনারা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ইশপের গল্প, চাঁদের বুড়ি দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। তাছাড়া আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সরাসরি গুগলে এসে সার্চ করতে পারেন যে ইশপের গল্প। তো আপনারা এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে হিউজ হিউজ গল্প চলে আসছে। দেখুন 110টি ইশপের গল্প, ইশপের কয়েকটি মজার ও শিক্ষণীয় গল্প। তো আপনারা এখান থেকে এই গল্পগুলো চুজ করতে পারেন। গল্পগুলো চুজ করে এই গল্পগুলো দিয়ে আপনারা কার্টুন ভিডিও মেক করতে পারেন এবং সেগুলো আপনাদের চ্যানেলে আপলোড করে আপনারাও হিউজ একটা আর্নিং করতে পারেন শুধুমাত্র কপি এন্ড পেস্ট করে। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিব আসলে আপনারা কিভাবে কার্টুন ভিডিও মেক করবেন। 1 2 3 স্টার। তো তার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সিম্পলি ইউটিউবে চলে আসতে পারেন। ইউটিউবে চলে এসে আপনারা এখানে সার্চ করতে পারেন যে আপনারা যদি কোনো বার্ড রিলেটেড কোনো স্টোরি মেক করতে চান, তো ইউটিউবে এসে সিম্পলি সার্চ করবেন যে ফ্লাইং বার্ড কার্টুন গ্রিন স্ক্রিন। সো এখানে আপনারা অনেক অনেক পাখির গ্রিন স্ক্রিন দেখতে পাবেন যে পাখি উড়ে যাচ্ছে। তো আপনারা যদি কথা বলা পাখির গ্রিন স্ক্রিন নিতে চান তো সিম্পল লিখতে পারেন টকিং বার্ড, তাহলে যে দুজন পাখি কথা বলছে। শুধু এখানে পাখি নয়, আপনারা যে কোনো কন্টেন্টে আপনারা হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা সেগুলো ডাউনলোড করে সেগুলো কাইন মাস্টার অ্যাপস বা কাইন মাস্টার রিলেটেড অন্যান্য অ্যাপস দিয়ে আপনারা এডিট করে খুব সহজে একটা কার্টুন ভিডিও মেক করতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে যদি লায়ন রিলেটেড কিছু করতে চান, টাইগার রিলেটেড এ টু জেড যা চান সেটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে এখন আপনাদেরকে আমি দেখাবো আসলে কাইন মাস্টার দিয়ে আপনারা কিভাবে একটা সুন্দর স্টোরি বেস একটা কার্টুন মেক করতে পারবেন। তো চলুন আমরা এবার আমাদের ফোন স্ক্রিনে চলে যাই, সেখানে আপনাদেরকে দেখাই আসলে গ্রিন স্ক্রিন ফুটেজ গুলো দিয়ে আসলে আপনারা কিভাবে কার্টুন মেক করবেন। সো ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখানে আমরা এসে আপনাদেরকে ফার্স্টে দেখাবো যে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওখানে এসে সার্চ করবেন কার্টুন গার্ডেন ব্যাকগ্রাউন্ড, বা আপনি যে টাইপের স্টোরি করতে চান সেই টাইপের ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কার্টুন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড। তারপরে যেটা করবেন 3 ডট আইকন থেকে এটাকে হচ্ছে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপরে এখানে রুলস বার থেকে আপনারা এখানে সরাসরি চলে আসবেন ব্যবহারের যোগ্য থেকে ক্রিয়েটিভ কমনের আন্ডারে যেই পিকচারগুলো পাবেন আপনারা এই পিকচারগুলো অনায়াসে ডাউনলোড করে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিওতে। আপনারা যে কোনো ভিডিও পিকচার ডাউনলোড করে নেবেন, নিয়ে কাইন মাস্টারে চলে যাবেন, যে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখন আমি আপনাদেরকে আসলে দেখাবো কিভাবে আসলে এডিটটা করা যায়। তো ফার্স্টে চলে যায় কাইন মাস্টারে। কাইন মাস্টার আসার পরে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে 16:9 রেশিওতে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ইমেজ অ্যাসেটে যাবেন ফার্স্টে। এখানে যাওয়ার পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এই সাদা ব্যাকগ্রাউন্ডটি নিলাম, নিয়ে আপনাদের ভিডিও লেন্থ যতটুকু আপনারা হচ্ছে ঠিক তত দূর পর্যন্ত হচ্ছে এভাবে ড্র্যাগ অ্যান্ড টান দিয়ে তত দূর পর্যন্ত নিয়ে যাবেন। তা আমি মোটামুটি 7 মিনিট নিয়ে গেলাম। তো এরপরে যেটা করবেন এই লেয়ারে ক্লিক করে মিডিয়া থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে ধরে এক টান দিয়ে, আচ্ছা এটা কপিরাইট দেখা যাচ্ছে, তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, এটা এখানে উপর থেকে ধরে আমি টোটালটা এখানে ফিট করে দিলাম। তো এটাও আপনার যতখানি হচ্ছে ভিডিও লেন ঠিক ততটা হচ্ছে টান দিয়ে করে দিলেন। তো এখন আমার যেটা করা লাগবে, আমার হচ্ছে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে আসলে। তো আমি ক্যারেক্টারটা নিয়ে আসার জন্য আমি আবার লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পরে মিডিয়ার থেকে আমার গ্রিন স্ক্রিন থেকে আমি সেই ক্যারেক্টারটা নিয়ে আসব। তো আমি ফার্স্টে চাচ্ছি যে
আমার পাখির একটা ক্যারেক্টার আসুক। তো এই গ্রিন স্ক্রিনটা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা প্রচন্ড খারাপ, একটা অনেক খারাপ ওয়েদার। আমি ফার্স্টে কি করব, এটাকে টান দিয়ে ফুল স্ক্রিন করে দিব। তারপরে এখানে স্ক্রল করে নিচে আসবো, এসে হচ্ছে ক্রোমাকিটা ইনেবল করে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি অ্যাডজাস্ট করার জন্য এটা প্রপারলি অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনারা এবার আমি যদি একটু ভিডিওটা প্লে করি আপনারা দেখতে পাবেন। তো ফার্স্টের অংশটুকু কেটে দিলাম, এটা হচ্ছে ট্রিম করে এটা কেটে দিব। এটাকে টান দিয়ে ফার্স্টে নিয়ে আসলাম, অ্যাডজাস্ট করে দিলাম। এবার একটু আপনারা যদি দেখেন, তো ওয়েদার খারাপ, এখান থেকে এতটুকু নিলাম, এটা ক্রপ করে দিব। তো এটা ফুল স্ক্রিন করে অ্যাডজাস্ট করে দিয়ে আগে, দেন ক্রোমা কিতে চলে যাই। এটা করে এটা হচ্ছে গ্রিন সিলেক্ট করে দিই। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিয়ার হচ্ছে না, এখন প্রপারলি ক্লিয়ার হয়েছে। তো এবার যেটা করতে হবে সেটাই, আমি এই পাখিটাকে এখন অ্যাডজাস্ট করে দেব। তো দুইটা পাখি দেখা যাচ্ছে এখানে বসে কথোপকথন করছে। তো সিম্পলি আপনি যদি এখন স্টোরিটা চিন্তা করেন, তো ফার্স্টে হচ্ছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। একটু ফাস্ট করে দিই জিনিসটা, স্প্লিট করে স্পিডটা একটু বুস্ট আপ করে দিই। দেন এটা এখানে নিয়ে চলে আসি, দেন এটা এখানে নিয়ে চলে আসি। এবার যদি দেখাই, তো ঠিক এই জায়গাটাতে হচ্ছে ক্যারেক্টারটা নিয়ে আসবো। তো এবার যদি এখানটাতে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে দুইটা পাখি কথোপকথন করছে। তো সিম্পলি এখানকার সাউন্ডটাকে অফ করে দিই। বুঝতে পারবেন এখানে আমি রেকর্ডে ক্লিক করলাম যে আমি সাউন্ড নিব। তো এখানে একটু কথোপকথনটা করি। বন্ধু দেখে, এখন আপনারা যদি রেকর্ডটা শুনেন তাহলে আপনাদেরকে শোনাই। কি অবস্থা, এখানে তো থাকাই যাবে না জঙ্গলে। জঙ্গলে থাকলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একদম বাঁচতে পারবো না। আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে পালাতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন, আপনাদেরকে আমি দেখালাম আসলে মোবাইল স্ক্রিন থেকে কিভাবে আপনারা কাইন মাস্টারের মাধ্যমে খুব সহজেই কার্টুন ভিডিও মেক করতে পারেন। আশা করছি আপনারা এ টু জেড স্টেপগুলো বুঝতে পেরেছেন এবং আপনারা ফার্স্টে ইউটিউব অথবা গুগল থেকে আপনাদের পছন্দের স্টোরিটি কালেক্ট করুন, তারপরে গ্রিন স্ক্রিন ভিডিও কালেক্ট করুন, তারপরে আপনাদের মতো করে আপনার একটি স্টোরি সাজান এবং সেগুলো খুব সহজে ইউটিউবে আপলোড করুন। আশা করছি প্রপারলি কাজ করলে আপনারা খুব সহজেই
এই কার্টুন মেক করে ভালো আর্নিং করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।